আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব টক ফলের আচার। প্রথমে ফল থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি আগে ধুয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপরে এটা কড়াইতে ডাইরেক্ট নিয়ে দেখাবো। আমি প্রথম বানাবো, এর আগে বানাই নেই, তবে বানিয়েছি, অনেক মজা হয়েছে। ফলগুলো ছাড়াইতে অনেক সময় লেগেছে, অনেকগুলো ফল ছিল তো, এজন্য একটু সময় লেগেছে। তারপরে আমি কড়াই চুলায় দিয়ে দিব, দিয়ে আমি পাঁচফোড়নটা ভেজে নিব। এরপরে ধনিয়া আর শুকনা মরিচ ভেজে নিব, নিয়ে গুঁড়া করে নিব। তারপরে এই কড়াইতেই তেলটা দিয়ে দিব। সামান্য একটু তেল দিব, অনেক তেল দেওয়া যাবে না। আমার ধনিয়া আর শুকনা মরিচটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। পুড়ে গেলে আবার গন্ধ হয়ে যায়। একটু হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার তেলটা দিয়ে দিব। তেলটা দিয়েই এখনই ঢেলে দিব। এই আচারটা এত মজা হয়, আমি আগে কখনো বানাইনি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে জিনিসটা কমে আসবে। কমে গেলে তারপরে বাকি মশলাগুলো দিব। আর অনেক চিনি দিতে হয়, যেহেতু ফলটা অনেক টক, চিনির পরিমাণ আমার অনেক বেশি লেগেছে। জিনিসটা তো অনেক বেশি না, কিন্তু চিনিটা আমার বেশি লেগেছে। আমি ভিনেগারটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। যেহেতু আচারটা বেশ কিছুদিন রেখে খাবো, এজন্য 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি আমি। ভিনেগারটা দিলে যে কোনো আচারই নষ্ট হয় না। এখন আমি হাফ চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর রসুন দিলাম 4-5 কোয়া কেটে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া অনেকখানি হয়ে গিয়েছে, এখন আমি চিনি দিয়ে দেব। আমি চিনি দিয়েছি 1 কাপের একটু কম। তারপরে নাড়াচাড়া করে চেখে দেখি আমার চিনি আরও লাগবে, আবার একটু দিয়ে দিলাম। 3বার দিয়েছি আমি চিনি। মিষ্টি চেখে চেখে চিনি দিয়েছি, একটু লবণও দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে তো। চিনি দিলে একটু লবণও দেওয়া লাগে। এ আচারে আর কোনো মশলা আমি দিব না। আলু বোখারা দিয়ে দিলাম, আমি কিছু আলু বোখারা দিলাম। আলু বোখারাটা মজা লাগে আমার কাছে, তাই আমি আলু বোখারাটা দিয়ে দিয়েছি। আর পরে আমি দিব পাঁচফোড়নের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াটা লাস্টের দিকে দিব। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একটু দিয়ে দিলাম এখন পাঁচফোড়নের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, 1 চামচ করে দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা ভালো করে ভেজে আদা ভাঙা করে দিলে টেস্টটা অনেক বেশি হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্য ভালো লাগবে। আমি আবারও একটু চেখে দেখলাম। এখন আবার একটু চিনি দিয়ে দিলাম। এই পর্যন্ত আমার মনে হয় 1.5 কাপ চিনি দেওয়া হয়ে গিয়েছে, মেজারমেন্ট কাপের। আমার আচারটা বানানো প্রায় শেষ। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।